नौतिया डिस्ट्रिक्ट की तरफ से लक्ष्मी देवी को मिल रहा है, लक्ष्मी देवी की तरफ से आप ले रहे हैं। नाम बोलिए। मेरा नाम জেলায় ঘটলেও 11 জন মারা গেছে এবং আহত হয়েছেন অনেক। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই মানবিক, সাথে সাথে আমাদের ডিএম ম্যাডাম, এসপি সাহেব, এডিএম সবাই, জেলা পরিষদ, আমরা সবাই হাসপাতালে এসেছি। তাদের সমস্ত রকম ট্রিটমেন্টের সব ব্যবস্থা হয়েছে। বিহার সরকারের কাছে এখান থেকে এসপি সাহেব টেলিফোনে বারে বারে যোগাযোগ করেছেন, কিন্তু ওরা কেউ না এলেও মমতাদি ঘোষণা করেছেন মৃত যারা তাদেরকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা, আর যারা মেজর ইনজুরি হয়েছে তাদের 6 জনকে দেওয়া হচ্ছে 1 লাখ টাকা করে, আর যারা মাইনর ইনজুরি তাদের 50,000 করে, মোট এখানে 26 জনকে দেওয়া হচ্ছে। কিন্তু বিহার সরকারের সঙ্গে যোগাযোগ করেও এখনও পর্যন্ত লিগ্যাল হেয়ারের কোনো কিছু পাওয়া যায় না, মাত্র 4 জনের পাওয়া গেছে। তাই 4 জনকে আজকে ডিস্ট্রিবিউশন হলো, আর 1 লাখ করে 6 জনকে, আর 50,000 করে 16 জনকে। আর এদের সমস্ত পাঠানো পৌঁছানোর ব্যবস্থা এসে আসুন না। এসপি সাহেব নিজে থেকে বারে বারে ফোন করেছে, আমিও ছিলাম সেই সময়। ওদের কাছ থেকে কোনো রেসপন্স আমাদের কাছ থেকে সেইভাবে পাওয়া যায়নি। মানে বিহার সরকার কি কোনো রকম সাহায্য করছে না? দেখুন, এক কথায় বলতে আমি একটা কথাই বলবো, আমাদের থেকেই এসপি মারফত, ডিএম মারফত ফোন করেছেন, ওদের থেকে কিন্তু কোনো ফোনে সেই রকম রেসপন্স কিছু। বহু কষ্টে আজকে এই 6 জনের মধ্যে 4 জনের লিগ্যাল হেয়ার পাওয়া গেল। মানে এদের পরিবারে কেউ মারা গেছে? মারা গেল। মোট কতজন মারা গেল? 11 জন। 11 জনে 4 জনের লিগ্যাল হেয়ারের জানিয়েছেন ওরা, সেই 4 জনকে চেক দেওয়া হলো মমতাদি ঘোষণায় 2 লাখ করে। কিন্তু আমার খুবই অভিযোগ বলবো না, কিন্তু অভিমান হচ্ছে যে আমাদের এখান থেকে আমাদের সরকার, জেলা শাসক কিংবা এসপি মারফত বারে বারে ওখানকার পুলিশ থেকে শুরু করে সরকারকে বলেছেন, তারা একটা বারের জন্য নিজে থেকে কখনো রেসপন্স করেনি। এবং সমস্ত এদের আমাদের এডিএম সাহেবরা, আমি নিজে দেখেছি দাঁড়িয়ে থেকে, পুলিশের সমস্ত আধিকারিকরা ওদের পাঠানো ব্যবস্থাপনা করা, তারপরে ওদের মৃতদেহকে পাঠালে যা যা বরফ থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়েছে। এবং মমতাদি এটা তো পরিচয় দিলেন যে বিহারের মানুষই যদি বাংলায় আক্রান্ত হয়ে দুর্ঘটনা করেন, তাদের পাশে কিন্তু মমতা ব্যানার্জি আছেন। করে বলে রাজনীতির কথা বলছে, আমরা রাজনীতির বাইরে তো আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, তাই তার কথা দাঁড়িয়ে ডিএম সারাক্ষণ পড়েছিলেন, এসপি সাহেব কালকে তো দীর্ঘক্ষণ পড়েছে, সমস্ত এডিএমরা পড়ে আছেন আর 2 দিন ধরে এখানে। আর চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ যতটা সম্ভব তার ব্যবস্থা করেছেন। এই যেটা অভিযোগ করছেন একই বেডে নাকি 2-3 জন রাখা হচ্ছে, এটা সারা বছর ধরে ওরা ওদের কাজ তো অভিযোগ করা, তাই ওরা করবে না, ওদের টিকে থাকতে হবে। তো আমরা তো মানুষের কাজ করি না। तृणमूल, सीपीएम, बीजेपी कौन सा पार्टी है? हम लोग बीजेपी पार्टी है। बीजेपी पार्टी। वहाँ से कुछ आप लोग को सहायता मिला था अभी तक? नहीं मिला था। नहीं मिला। यहाँ पर जो सहायता मिला, क्या क्या मिला? अभी तो यहाँ से आया था 2 लाख का चेक मिला है। कितना का चेक मिला? 2 लाख का चेक है। वहाँ से अभी तक कोई? अभी वहाँ से कोई जाने पर सुविधा मिलेगा, यहाँ से चलेंगे। वहाँ का जो पुलिस प्रशासन है आपके साथ? जी, वहाँ भी हमारा पुलिस है, जो पत्रकार लोग हैं, सब लोग आ रहे हैं, जा रहे हैं लोग। लेकिन हम लोग यहाँ से चलेंगे तब तो वहाँ कोई ना कोई सुविधा मिलेगा। जी जी हो रहा है। कैसे हो रहा ट्रीटमेंट? जी अच्छा से ढंग से हो रहा है। ठीक है जी, 3 आदमी को मिला है। आप लोग घर का भी गुजरा है क्या? जी, हम लोग रात को 1 बजे रात को आए। थोड़ा सा पहले परेशानी होता है ना, लेकिन रात से अभी हम लोग आए तब से दवा ठीक से हो रहा है। ठीक से हुआ। कौन सा आपका जो एडमिट हुआ है उसका नाम क्या है? आजदेव सहनी है। क्या? आजदेव सहनी है। आजदेव सहनी है। अच्छा। लाल बाबू शाह है। लाल बाबू शाह। और देश पासवान है, और आंटी जी लोग भी हैं। ठीक से ट्रीटमेंट हो रहा है? यहाँ 4 लोग हैं, चाचा अंकल जी लगेंगे लोग। अच्छा। लेडीज में तो बहुत कुछ लगेंगे, कोई आंटी जी लगेंगे, कोई चाचा जी अंकल जी लगेंगे। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন, গতকাল 15ই আগস্ট রাজভবনে যে আমাদের এখানে যে বাস অ্যাক্সিডেন্ট ফাগুপুরে হয়েছে, তার জন্য যারা মারা গেছেন তাদের জন্য 2 লাখ করে, যারা মেজর ইনজুরি তাদের 1 লাখ করে, যাদের মাইনর ইনজুরি 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। সেই মোতাবেক আমাদের মাননীয় মন্ত্রী সাহেব স্বপন দেবনাথ মহাশয় এসেছিলেন, এবং আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন, এসপি স্যার এসেছিলেন। সবাই মিলে আমাদের যারা মারা গেছেন তাদের মধ্যে আমরা 4 জন লিগ্যাল হেয়ারার্স পাওয়ার জন্য আমরা আপাতত 4 জনকে 2 লাখ করে 8 লাখ টাকা আমরা দিয়েছি।
এবং 6 জন মেজর ইনজুরি যেরকম আছে সেই 6 জন মেজর ইনজুরিকে আমরা 6 লাখ টাকা 1 লাখ করে দিয়েছি। তাহলে এখন